চ্যানেলে স্বাগত জানাই। আজকে কাঁচা লঙ্কা দিয়ে কি করে টক দই পাতবেন ঘরে, সেটাই আপনাদের সবাইকে আমি দেখাবো। আপনারা, আমি জানি অনেকেই এটা জানেন পদ্ধতিটা, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আর যারা জানেন, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি, মা সবসময় কাচের বাটিতেই টক দই পাতত। তাই আমিও মায়ের মতনই কাচের বাটিতেই টক দই পাতি। আমি আজকে এই বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা বেশি গরম হতে হবে না, এতটা গরম হলেই হবে যেখানে দুধে আঙ্গুল ডুবিয়ে রাখলে আমরা সেই তাপটা সহ্য করতে পারবো। এবার দই বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কি কাঁচা লঙ্কা। মনে রাখবেন যে বোটা শুদ্ধ, মানে বোটা সমেত কাঁচা লঙ্কাই আমাদের দরকার। আমি এখানে দুটো নিয়ে নিয়েছি। যাদের কাছে বড় কাঁচা লঙ্কা থাকবে তারা বোটা সমেত একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে হয়তো ঝাল হয়ে যেতে পারে। এবার একটা সাদা প্লেট দিয়ে এই দুধের বাটিটাকে ঢেকে একটা গরম জায়গায় রাখতে হবে। আমি গ্যাস ওভেনের পাশে রেখেছি, যেহেতু এটা আমি মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই দইটা জমাবো, সেহেতু আমি গ্যাস ওভেনের পাশেই রেখেছি। কারণ আমি গ্যাসে রান্নাও করব, তখন আশেপাশে জায়গাটা বেশ গরম থাকবে, সেই কারণে। 4 ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখব যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে যে দইটা পেতেছি সেটা কতটা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে দইটা ভালো মতো জমে গেছে। আমি একটু নাড়িয়ে দেখাই, হ্যাঁ ভালো মতো জমে গেছে। তো কাঁচা লঙ্কা দুটো এই পর্যায়ে আপনারা উঠিয়ে নিতে পারেন, আমি উঠিয়েই নেব। তার আগে একটু ভালো করে দেখিয়ে দিই যে কতটা পুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে জল কিন্তু জমেনি, জল ছাড়াই, মানে এখনো জলটা আর কি ছাড়েনি। একটা স্পুনের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা ঠিক কীরকম হয়েছে, দইটা ঠিক কীরকম জমেছে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে জমেছে। আর এখন যেহেতু আমি এটাকে ফ্রিজে রেখে সেট করব, তাই কাঁচা লঙ্কা দুটোকে আমি উঠিয়ে নেব, কারণ এখন আর এটার দরকার হবে না। আশা করি বোঝাতে পেরেছি ঠিক কিভাবে দইটা পেতেছি আমি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে ঠিক কীরকম লাগলো, অন্যান্য টক দইয়ের সাথে কি ডিফারেন্স পেলেন না সেম টেস্ট পেলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আজকে আসি তাহলে।